এইবার দেখো যেমন বলা হয়েছিল জার্মান শেফার্ড দেখাবে, এই দেখো জার্মান শেফার্ডের সাইজ এত সুন্দর। বলবো না দাদা, এই অনেক বিতর্কিত ব্যাপার। কিং শেফার্ড এর পেপারে হ্যাঁ টাইগার নেম আছে, কেরল থেকে আনানো। একটা মেটিং হলে তো আরামসে পারবে, 2 বছর অবধি এরা নরমাল বাড়ে। 6খানা বাচ্চা আছে, 6টা বাচ্চা, ভ্যাকসিনেটেড বাচ্চা সবকটা, সবই মোটামুটি বেরিয়ে গেছে, মানে এই দুধের স্বাদ ঘোলে মেটা। একদমই তাই। এগুলোকে সিরজু বলবো না, অনেকে কিন্তু এগুলোকে সিরজু বলে বেচে দেবে। আপনি থাম্বনেলটা দেখেন আকৃষ্ট হচ্ছেন ঠিকই, কিন্তু মেন ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা দেখেনি। সুতরাং বেকার ওটা আমরা ইয়ার্কি মারার জন্য করি না। ওই দুটো মোটামুটি 5000 টাকা করে পড়বে। আমার কাছে এই একটা আছে আর একটা আছে। আচ্ছা, সেম লিটারেরই বাচ্চা, দুটো ফিমেল। তারপর তোমার সাথে কি দিয়ে শুরু করছে বলো? যেটা বরাবর দেখাই আমার হোম ব্রিডিং এর বাচ্চা। আচ্ছা, এই যে হ্যাঁ টোটাল বাচ্চা আছে এখন এখানে 6খানা বাচ্চা আছে। 6টা বাচ্চা পুরো তৈরি একদম, তাই তো? হ্যাঁ, এগুলো মোটামুটি ভ্যাকসিনেটেড বাচ্চা সবকটা। ও সব কটা ভ্যাকসিন করা হয়ে গেছে? ওটা ভ্যাকসিনেটেড বাচ্চা, প্রায় 2 মাসের ওপর। ও, এই একটা লিটার আছে এখানে প্রায় 65 দিন 66 দিন, আর একটা 61 দিন 62 দিনের কাছাকাছি আছে। ও, আর বাচ্চা তো দেখতে পাচ্ছ কত কিউট আছে আর কেমন আছে, সেই আছে বাচ্চা। আর 6টা বাচ্চার মধ্যে মেল ফিমেল কি আছে গো? মেল এখানে কম আছে, ফিমেলটাই বেশি আছে। ও, তোমার আগের যা ভিডিওতে মোটামুটি তো অনেকগুলোই ছিল বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, ও সবই মোটামুটি বেরিয়ে গেছে। এখানে এই বাচ্চাটা মেল আছে, ও একটা বাচ্চা মেল বাচ্চা আছে। আচ্ছা, আর বাকি সব ফিমেল আছে? বাকি সব ফিমেল আছে। আচ্ছা, আর আরেকটা লিটার রেডি হচ্ছে, ওখানে 4টে বাচ্চা আছে, ওখানে 3টে মেল একটা ফিমেল। ও, বাচ্চাগুলো সবে আজকে মোটামুটি 16 দিন মতো হচ্ছে। 16 দিন মতো। একটু টাইম লাগবে, যদি কারোর মেল লাগে একটু ওয়েট করতে পারেন, তাহলে আমার বাড়িতে এসে বাচ্চা দেখে বুকিং করতে পারবে। আচ্ছা, ওগুলো কি লাসা সিজুই আছে? হ্যাঁ, আমার লাসা সিজুই আছে। সিজু বাচ্চা মোটামুটি অক্টোবরে নামবে। ও, অক্টোবরে নামবে। হ্যাঁ, এবার লাসা সিজুর মধ্যে তফাৎ তো কিছু থাকে না, যদি ভাবে কেউ বাড়িতে পুষবো সেক্ষেত্রে তো তফাৎ ওই নাকটার জন্যই তফাৎ। দেখুন, মেন কথা হচ্ছে এগুলোর মানে ব্লাড লাইনে সিরজু আছে। আচ্ছা, ঠিক আছে, এবার সিরজুর সঙ্গে লাসার ডিফারেন্স বলতে গেলে কিছু বিহেভিয়ারের ডিফারেন্স আছে। আচ্ছা, সাইজের, বডি ওয়েটের ডিফারেন্স আছে। মেন হচ্ছে লোমের কোট আর মুখ। আচ্ছা, এই লোমের কোট যা আছে এগুলো লাসার কোট কেউ বলবে না। আচ্ছা, লাসার কোট এত সিল্কি এত পাতলা হয় না। দেখুন, হ্যাঁ, এগুলো ব্লাড লাইনের মধ্যে সিরজু আছে। হ্যাঁ, ওই জন্য লাসা সিজু বলা হচ্ছে। হ্যাঁ, কোটগুলো এত সুন্দর আছে। এবার দেখুন, মেন কথা, একটা সিরজু বাচ্চা, কোয়ালিটির বাচ্চা নিতে গেলে এখন যা মার্কেটে 20,000 টাকা থেকে সিরজু পাওয়া যায়, অরিজিনাল সিরজু। আর পেপার দিয়ে নিতে গেলে 25, 30, 35, 40 আনলিমিটেড, কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বাজেট এফোর্ড করতে পারে না, অথচ সিরজু পুষবো এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কারোর বাজেট একটু কম থাকে, হতেই পারে সবার বাজেট সমান নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এইটা নিয়ে মানে দুধের স্বাদ ঘোলে মেটা। একদমই তাই। এইটা নিয়ে আপনি সিরজু আরামসে বুঝতে পারেন, যারা চেনে না তারা এগুলোকে সিরজুই বলবে। একদমি তাই, দেখতেও সুন্দরই হবে, বড় হলে সুন্দর, মানে একো ঝুটি বাঁধতে পারবেন, সবকিছুই হবে, সিল্কি থাকবে। এরও সাইজ ছোট হবে, এরও 5 থেকে 5.5 কেজি হার্ডলি এই ওয়েট যাবে, এর বেশি যাবে না। হ্যাঁ, শুধু নাকটা একটু বেরোনো হবে, কিন্তু যারা জানে না তারা বুঝতেও পারবে না যেটা সিজু আছে না লাসা সিজু আছে। যেমনি কালচার পমের ক্ষেত্রে বুঝতে গেলে অনেক ব্যাপার আছে, সে কেউ দেখলে ছোটটাকেই পম বলে দেবে, সেটাই হচ্ছে। ছোট সাইজের যদি কালচার পম হয় সেটা কিন্তু কালচার পমটা কালচার পম, সেক্ষেত্রে সেরকমই। তো এর মুখটা দেখুন না, ওইটুখানি বেরিয়ে আছে, সেই দেখলে বুঝতে পারবে। ফলে অসুবিধা হবে না, নিতে পারো তোমরা, মানে কম দামের মধ্যে পোষার শখ থাকলে ঠিক আছে। সিরজু পোষার শখ আছে অবশ্যই। আর লাসা নিলে তো লাসার মুখ অনেকটা স্পিচের মতো বেরিয়ে থাকবে। আর লাসা একটা সবথেকে বাজে ব্যাপার হচ্ছে খুব চেল্লায় লাসা। আর এগুলো যেহেতু ব্লাড লাইনে মিক্স আছে, লাসা সিরজু কিন্তু এত বার্কিং করে না। আচ্ছা, আর লাসা অ্যাপসো বাইটিংও করে, বার্কিংও করে। ও, কিন্তু এদের মধ্যে সেসব পাবে না। এদের মধ্যে একদম ওই মানে টেম্পারমেন্ট, বাইরে অন্য লোকের পায়ের আওয়াজ পেলে, গন্ধ পেলে তো একটু চেল লাগে। হ্যাঁ, সেটা তো করতেই হবে, ওই জন্য তো মানুষ কুকুর রাখে। সেই আওয়াজ কানে লাগে না, লাসার আওয়াজ স্পিচের মতো প্রচুর কানে লাগে। হ্যাঁ, স্পিচও প্রচন্ড চেল্লায়। হ্যাঁ, স্পিচের মতনই এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটার মুখটা দেখলে বোঝা যাবে যে একটু বেরিয়ে রয়েছে। আচ্ছা, কিন্তু এই যে বেরিয়ে রয়েছে হয়তো এই এক কর, আর লাসা হয়ে গেলে এটা প্রায় এরকম আরো বেশি 2 কর মতো বেরিয়ে থাকবে। তো এদের এই যেমন এই বাচ্চা দুটো আলাদা লিটারের বাচ্চা। এর বাবা হচ্ছে অরিজিনাল সিরজু, মা হচ্ছে লাসা সিরজু। ঠিক আছে, ওই জন্য মুখগুলো একদম পাঞ্চি এসছে। আচ্ছা, মানে সিরজুর ভাগটা বেশি আছে। সিরজুর ভাগটা বেশি আছে, এবার ওই পার্সেন্টেজটা আমি কিন্তু এগুলোকে সিরজু বলবো না, অনেকে কিন্তু এগুলোকে সিরজু বলে বেচে দেবে। হ্যাঁ হ্যাঁ, না যেটা সত্যি সেটা বলাই ভালো। দেখো কেন তোমাদের তো একদিনের না, সবই বাড়ির বাচ্চা। হ্যাঁ, আমার বাড়ির বাচ্চা। আমি এই বিটটা ফলে আজকে মিথ্যা কথা বলে বিক্রি করলো, পরবর্তীকালে তখন কি করবে? যখন আমাকে লিখবে, হ্যাঁ সেটাই, শোনার আমার দরকার নেই। যখন বড় হবে তখন। আর আগের বার ভিডিওতে তখন বলছিল একজন, আমাদের তো 999 টাকায় তোমার বাচ্চা ছিল, বলা হয়েছিল একটা জার্মান স্পিচ ছিল, কিন্তু মানুষ ভাবছে যে এই লাসা সিজু গুলো 999 টাকায়। সেই নিয়ে কমেন্টে অনেক রকম কথাবার্তা হয়েছে।
তো সেটাই বলা হচ্ছে যে ভিডিওটা পুরো দেখতে হবে, ভিডিওটা পুরো দেখে কমেন্ট করুন। হ্যাঁ, নালে বোঝা না মুশকিল। দেখে ওই থাম্বনেল দেখে দেখুন সবারই একটা বিজনেস ট্রিক্স থাকে, হ্যাঁ নিজের কি করে বিজনেস বাড়ানো যায়, কি করে সে ইনকাম করবে, সেটা একটা চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ এটা মানুষকে বোকা বানানো নয়। সেটাই। আপনি থাম্বনেলটা দেখেন আকৃষ্ট হচ্ছেন ঠিকই, কিন্তু মেন ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা দেখে নিন। সেটা দেখে নিন। কমেন্ট তো যে কেউ করে দিতে পারবে, পড়াশোনা সবাই জানায়, আর এখন তো এআই চলে এসেছে, মুখে বলবেন ওখানে কমেন্ট হয়ে লেখা পড়ে যাবে, লিখতেও লাগে না। সুতরাং উল্টো পাল্টা লিখে লাভ নেই। যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে বলা ছিল। তাহলে তো আমরা আর ভিডিও বানাবো কেন, তাহলে তো ছবি দিয়েই কাজ হয়ে যেত। ছবি দিয়েই কাজ হয়ে যেত। তো ভিডিওটা পুরো বানানো হচ্ছে যখন, পুরোটা দেখার জন্য বানানো হচ্ছে। ভিডিও বানাতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে, অনেক এফোর্টের ব্যাপার আছে। হ্যাঁ, সুতরাং বেকার ওটা আমরা ইয়ার্কি মারার জন্য করি না। সেটাই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা মিথ্যে কথা বলে যদি ওইটা করি, তো ইউটিউব থেকে স্ট্রাইক দিয়ে দেবে আমাদের, যে না তোমার 999 টাকা বাচ্চা নেই, তোমরা কেন ভিডিওতে বলছো। প্রতিটাতে আমাদের দেখো সব টাইম আমাদের ওই যে রিভিউ ভিডিও পোস্ট করা সম্ভব হয়। হ্যাঁ, আর 999 টাকার বাচ্চাটা আমি মুখে বলে দিয়েছিলাম যে ওটার একটু লোমটা ওঠানো রয়েছে, অন্য একজনের বাড়িতে রয়েছে, আমার পক্ষে যাওয়াও সম্ভব না। একদমই তাই। আপনি যদি 999 টাকা দেন তাহলে আমি এনে দেবো, সে তার চার্জ ধরে 999 টাকা। কিন্তু যিনি নিয়েছেন উনি 500 টাকা দিয়েছেন, আমি ডাইরেক্ট ওনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ ভ্যাকসিনের টাকাটা উনি আমাকে দেয়নি। আমি সেটাও বলে দিয়েছিলাম ভ্যাকসিনের টাকাটা আমাকে দিয়ে দেবেন, আপনি ওখান থেকে গিয়ে বাচ্চা কালেক্ট করে নেবেন। আমাকে 500 টাকা দিয়েছে ভ্যাকসিনের চার্জ, ওনার বাড়ি থেকে উনি বাচ্চা নিয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে রিভিউ ভিডিওটা পোস্ট করা সম্ভব হয়। আর এরকম এগুলো ফেক না, এগুলো আমাদের কাছে টুকটাক খবর আসে, আমরা তখন সেগুলোকে একটা ভালো ফ্যামিলি দেখে দিয়ে দিই। ফোন অনেকেই করেছে, যে এমন নয় যে এগুলো ফেক, সবাইকে দেওয়া সম্ভব না। না, ও তো একটাই ছিল, বলেই দেওয়া হয়েছিল ভিডিওতে, বলে দেওয়া ছিল। সেটাই। তো ওই জন্য বলা হচ্ছে ভিডিও পুরো দেখতে থাকবে। তারপর এদের দাম সম্বন্ধে কি বলবে বলে দেখুন, এখানে ভ্যারাইটিস রেঞ্জের বাচ্চা রয়েছে। তো হ্যাঁ, এইগুলো মোটামুটি এই যে এই লিটারের বাচ্চাটা, এর মেল 15, ফিমেল 14 দাম রাখা আছে। আচ্ছা, মেল 15, ফিমেল 14। হ্যাঁ, সবই মোটামুটি ট্রাই কালারের মধ্যেই আছে। সব ট্রাই কালার। হ্যাঁ, মানে সিজ্জু বলতে পারবে, নিজে তো জানছো যে লাসা সিজ্জু নিচ্ছ, কিন্তু এমনি সিজ্জু বলতে পারবে। আপনাকে চেস করতে গেলে দুবার ভাববে যে এটা কি। মানে আপনি যদি তাকে উচিত জবাব দিয়ে দিতে পারেন ঠিকঠাক, সেক্ষেত্রে দাঁড়িয়ে সে বলবে। এগুলোকে কেউ লাসা বলবে না, এটা 100%। লাসা তো বলতে পারবেই না কোনো মতে। আবার সিজ্জু বলবে কিনা তার মধ্যে যে বলবে তারও কনফিউশন থেকে যাবে। হ্যাঁ, ওই জন্য লাসা সিজ্জু মিক্স বলা একদম ঠিকঠাক। হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কোনো জায়গায় গিয়ে যে এগুলোকে লাসা বলে আপনাকে কেউ ছোট করবে। হ্যাঁ, ওটা কত দাম বললে? 14-15? হ্যাঁ, 14-15 দাম রেখেছি। আচ্ছা, মানে ডান হাতেরটা 15, এই যে মেল, ও মেলটা 15, আচ্ছা, আর ফিমেলটা 14। ফিমেলটা 14। হ্যাঁ, আর প্রতিটা বাচ্চার পাপ্পি ডিপি ভ্যাকসিনেশন ডান রয়েছে। আচ্ছা, সবকটা ভ্যাকসিনেশন কার্ডটা দেখিয়ে দিচ্ছি। যতগুলো বাচ্চা আছে ততগুলো বই আছে। হ্যাঁ, এই যে দেখেন, সব বাচ্চার ভ্যাকসিনেশন হয়ে গেছে। ভ্যাকসিনেশন করা হচ্ছে সেই ভিডিও আছে। হ্যাঁ, ভ্যাকসিনেশনের ভাইরাল আছে। তো সুতরাং মানে নিশ্চিন্তে আপনি বলতে পারেন। অনেকেই বলতে পারে না ভ্যাকসিন করা নাই থাকতে পারে, শুধু বই দেখাচ্ছে। আপনাকে হাতে হাতে আমি ভ্যাকসিনেশন যে করা হচ্ছে সেই ভিডিওটা দিয়ে দেব, সেই ভিডিও দেখিয়ে দেবো, প্লাস ভাইরাল দিয়ে দেবো। কারণ আমার বাড়িতে তো এই তো লাস্ট 6টা রয়েছে, প্রায় 16টার উপরে, 16টা না 17টা টোটাল বাচ্চা ছিল। হ্যাঁ, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তাদের হাতে আমি স্টিকার মেরে ডেট অফ বার্থ লিখে ভাইরাল দিয়েই তাদেরকে দিয়েছি। বাহ। আর তারাও যদি কেউ দেখে থাকেন, আপনি অবশ্যই একবার কমেন্ট করে বলে দেবেন যে আপনি কি কি পেয়েছেন না পেয়েছেন। আর সাথে তো একটা বাস্কেট আমার থাকেই, একটা করে বাস্কেটও গিফট করেছি। বাহ। আর তারপর অন্য বাচ্চাগুলো কি দাম রেখেছে বলে দাও? অন্য বাচ্চাগুলোর মধ্যে এইগুলো এই 3টে রেখেছি 13,000 টাকা। আচ্ছা, বাচ্চারা এতক্ষণ কত সুন্দর খেলছিল, এবার গরমে ছোট জিভ বেরিয়ে আসছে। এগুলো সব 13,000 টাকা করে আছে। এইটা যেমন একটু অনেক হোয়াইট ফেসের মধ্যে চাই, এটা একদম হোয়াইট ফেস, ফুল বডি হোয়াইট আছে। হ্যাঁ, এগুলো একদম সিজ্জু কাটিংই আছে, মুখ দেখুন। দারুণ লাগছে বাচ্চাকে। মানে এখন তো সবে লোম কি হয়েছে, আরো যত দিন যাবে আরো লোম বাড়বে। সেই একটু মেইনটেইনের ব্যাপার আছে। হ্যাঁ, লোম যদি মেইনটেইন করতে পারো তো সুন্দর লাগবে। এগুলো 13,000 বলছো? এগুলো 13,000 টাকা দিয়ে দেব। বাহ, দেখো তাহলে 5টা বাচ্চা দেখানো হলো। আরেকটার দাম? এইটা আজকে অফার প্রাইসে আছে। আচ্ছা, এটা কি দাম আছে? এটা আজকে ভিডিওর অফার আছে, মাত্র 12,000 টাকা। 12,000 টাকায় পেয়ে যাচ্ছে। দেখো, লাসা দেয় লোকে, বাইকালার লাসা। আর বাইকালার লাসা মোটামুটি 10-11,000 টাকা দেয়। লাসা সিজ্জু বাচ্চা 12,000 টাকা দিয়ে। বাহ। আর তারপর যা দাম বললে একটু কম সম করবে কেউ ফোন করলে? কম সম তো দাদা করতেই হয়, কারণ কাস্টমারের সঙ্গে গুড রিলেশন রাখতে গেলে একটু তাদেরও কিছু আবদার মেনে নিতে হয়। আমি ভ্যাকসিন করে দিয়েছি, একটা নিশ্চিন্ত 90% ধরুন রোগ হতে চান্সটা নেই। তারপরে আপনাকে DHPPL4 করাতে হবে, একটা বাস্কেট তো দেবই, কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তারপরেও যদি কারোর মনে হয় কিছু অবশ্য করে দেবো, যতটা আমি পারবো। হ্যাঁ, বেশি কিছু করতে পারবে না। যাবে না যে আমি দাদা 8,000 টাকায় নেবো, 9,000 টাকায় নেবো, একদম ফোন করবেন না। না, সেটাই হচ্ছে ব্যাপার। বেকার ফোন করে লাভ নেই। দাম বলে আমাকে বেকার বিভ্রান্ত করবেন না, আমি দিতে পারবো। একটা মোটামুটি একটা দাম বলেছি, তারপরে কিছু টাকা এদিক ওদিক করে দিতে
দিতে পারবো, মানে মুখ রক্ষার খাতিরে। হ্যাঁ করে দেবো। দেখে না, আর যোগাযোগ করে না তোমরা তাড়াতাড়ি। হোম ব্রিডিং এর বাচ্চা সবথেকে বড় কথা বাবা মা আমার বাড়িতে দেখে নিতে পারবে। আচ্ছা বাবা মা, হ্যাঁ মানে এখন লোমের কন্ডিশন ভালো নেই বলে দেখানো হচ্ছে না। সারা টানা 1-1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছে, বাচ্চা সারাদিনে তো একবার ছাড়তে হয়, এবার ওই একটুখানি জল লাগলেই ওদের হলুদ হয়ে যাচ্ছে। এটা যারা পুষবে তারা জানে, এবার সবসময় তো ঘরের মেঝেতে ছাড়া সম্ভব নয়, মেঝে ঠিক মতো শুকোচ্ছে না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাচ্চাগুলো নিজের দেখাতে একটু খারাপ লাগছে একটুখানি, কিন্তু যখন আসবে মানুষ দেখতে পাবে তো বাবা মা দেখিয়ে দেবো, বাবা মা দেখে নিতে পারবে। এই যে যেমন আজকে একটু রোদটা উঠেছে, এরকম একটু রোদ উঠলে 2-3টা করে ফ্রেশ করিয়ে দেওয়া যায়, কিন্তু সেইভাবে তো রোদই উঠছে না, তারপরে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তো সুতরাং একটু ওয়েদারটা ঠিক হোক, ফ্রেশ করিয়ে দেবো। আর আসলে তো দেখাবোই, সেটাই আসলে যে তোমার ভাববে যে না যাবো, দেখাতে পারবে কি না পারবে, তো তোমার ওখানে যদি না দেখাতে পারি কমেন্ট করে দেবেন যে এটা ফেক আছে। সেটাই আমি আমার বাড়িতে মেল কোনটা মেটিনের ভিডিও দেখিয়ে দেবো, মেটিন আর আগের ভিডিও তো দেখানো হয়েছে, ও আগের ভিডিও দেখলেও তো ওখানে দেখিয়ে নিতে পারবে। দরকার পড়লে আগের ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আগের ভিডিওটা গিয়ে দেখবে, তাহলে তোমরা মা বাবাকেও দেখতে পাবে, ওখানে মা বাবা দেখিয়ে দেওয়া হয়। হ্যাঁ একদমই তাই। অতএব যোগাযোগ করো, নিয়ে চলে যাও তোমরা। এই দেখো লাফাফুজির পর এবার নিয়ে চলে এসেছে পাগ। পাগটা কি ব্যাপার বলে এবার কুমারদা? এই পাগটা আমি দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, এই পাগটা কিন্তু উইথ কেসিআই। ও কেসিআই মানে পেপার রয়েছে তোমার কাছে? পেপার রয়েছে বলতে উনি যখন আমার থেকে নিয়েছিল উনি পেপারের জন্য 500 টাকা দিয়েছিল। আচ্ছা, সুতরাং আমি যার কাছ থেকে বাচ্চাটা নিয়েছিলাম তাকে 500 টাকা আমি পাঠিয়ে দিয়েছি, উনিও পেপার এনে রেখে দিয়েছে। আচ্ছা, তো ওনার বাড়ির লোক অসুস্থ হয়ে যাওয়াতে উনি অনেকদিন ধরেই বলছে দিয়ে দেবো তা উনি দিয়ে চলে গেছে। ও তো সুতরাং পেপার ওখানেই পড়ে রয়েছে। আচ্ছা, মানে পেপার লাগলে পেয়ে যাবে? পেপার নিতেই হবে তো, নয়তো তোমার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছে। ও, যিনি নেবেন তাকে পেপার দিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এবার ওনার পেপারের চার্জ ওখানে দিতে হবে আমাকে। আচ্ছা, মানে 500 টাকা দেওয়া আছে, আর কত দিতে হবে? 2000 টাকা ওখানে দিতে হবে। 2000 টাকা দিতে হবে। এর বয়স কতদিন হলো? এর বয়স একদম পেপার মানে যদি পেপার ধরেন আর এই ভ্যাকসিন কার্ডটা যদি আমি হিসাব করি তাহলে 7 মাস বয়স হচ্ছে। 7 মাস বয়স, আচ্ছা, মানে ভ্যাকসিন কার্ড সমেতই পাবে যে নেবে? ভ্যাকসিন করা, আচ্ছা, সব ভ্যাকসিন করাই আছে। পাম্পি ডিপি করা ছিল, তারপরে ডিএইচপিপিআই L4 করা, আচ্ছা, তারপর করোনা করা রয়েছে, আচ্ছা, সব পার্টি নিয়ে র্যাবিস করা রয়েছে, পার্টি নিয়ে সব করেছে, জেনুইন পার্টি। বাড়িতে এবার একটা অ্যাক্সিডেন্ট ওনার বাড়িতে হয়ে গেছে, উনি বেরিয়ে যাচ্ছে বলে তাই দিয়ে চলে গেছে। আচ্ছা, মানে বাচ্চা পুরো মেইনটেইন বাচ্চা। কতদিন বয়স হলো এর বলে দাও একটু? 7 মাস বয়স হয়েছে। 7 মাস বয়স বললেই তো, হ্যাঁ। আর কার্ড দেখলে তো বুঝতেই পারবে যে কত বয়স আছে না, ফলে অসুবিধা হবে না তোমার। একদম জেনুইন, এখানে কোনো লুকোছাপার ব্যাপার নেই। এটা মেল না ফিমেল আছে? ফিমেল আছে। ফিমেল বাচ্চা, 7 মাস বয়স। আচ্ছা, হ্যাঁ। আর উনি কিনেছিল, আমি দিয়েছিলাম ওনাকে অনেক দাম দিয়ে, যেহেতু পেপার বাচ্চা। আচ্ছা, কিন্তু এখন পেপার সমেত যদি কেউ নেয়, হ্যাঁ, ঠিক আছে, উনি তাও আমাকে বলেছে যে দেখে দিতে, আরো একটু টাকার দরকার আছে, খুবই অসুবিধায় পড়ে গেছে। হ্যাঁ, যদি পেপার সমেত কেউ নেয় এই বাচ্চাটার ক্ষেত্রে তাহলে 15,000 টাকা দাম পড়বে কিন্তু। আচ্ছা, 15,000 টাকা পেয়েছে পেপার সমেত বাচ্চা, একদম দেখো। এখানে কিন্তু 1 পয়সা কম হবে না। হ্যাঁ, আর সেম বলতে মানে মুখ মাথারই একটা বাচ্চা রয়েছে সেম কালারের, হ্যাঁ, ব্ল্যাক নয়, এইরকম এই ফন কালারের। ওখানে দুখানা ফিমেল আছে, একটা 2.5 বছর বয়স, হ্যাঁ, আর একটা বয়স আছে হচ্ছে 19 মাস মতো। 19 মাস। ওই দুটো মোটামুটি 5,000 টাকা করে পড়বে। ওগুলো সেল আছে? ওগুলো সেল আছে। ওর মধ্যে একটা বাচ্চা হয়েছে একবার, আচ্ছা, আর একটা দুটো সিজন গেছে, উনি বাচ্চার করায়নি। ওগুলো দেখানো যাবে না? ওগুলো যার বাড়িতে আছে, যখন যদি কেউ যোগাযোগ করে তুমি আমি ভিডিও পাঠিয়ে দেবো। আচ্ছা, দেখো ওগুলোর দাম আছে 5,000 টাকা করে। একদম, ওগুলো দুটোই নিতে হবে। ও, দুটো একসঙ্গে নিতে হবে? একসঙ্গে নিতে হবে। আচ্ছা, দুটো ফিমেল আছে, একসঙ্গে নিতে হবে। ভ্যাকসিনেশন কমপ্লিট আছে, উইদাউট কেসিআই আছে। একজনের বাচ্চা হয়েছে, হ্যাঁ, সেটাও দেখে নিতে পারবেন। কোনো ফিজারের ব্যাপার নেই, নরমাল ডেলিভারি। আর এখানে এরকম কোনো ব্যাপার নেই তো যে কোনো বিডার চাইলে দেবো না, বা এরকম কোনো ব্যাপার আছে না, যে চাইবে তাকেই দেবে? না, বিডারের ক্ষেত্রে উনি দিতে চাইবে না। হ্যাঁ, ওই জন্যই বলছি আমি। ব্রিডিং পারপাস উনি দেবেন। আচ্ছা, তাহলে কোনো বিডাররা তোমরা যোগাযোগ করবে না? ফোন করবেন, আমি ডাইরেক্ট ওনার বাড়িতে পাঠিয়ে দেব। আচ্ছা, ওনার বাড়িতে বাচ্চা দেখে আপনার পুরো বাড়ির লোকেশন ওনাকে দিয়ে বাড়ি ঘর দেখিয়ে তারপরে ওনার থেকে বাচ্চা নিতে হবে। ও, ঘরের একদম সন্তানের মতোই রেখেছে, সুতরাং নিয়ে গিয়ে কেউ ক্যানেলে ফেলে ব্রিডিং করবে সেটা দেবে না। আচ্ছা, মানে ঘরে পোষার জন্য নিতে পারো, কোনো সময় ইচ্ছে হলে 1-2 বার বাচ্চা করালে সেটা আলাদা ব্যাপার। সেটা কিন্তু করাতেই হবে, যার বাচ্চা হয়নি তাকে তো একবার বাচ্চা দিলে সেটাই সুস্থ থাকবে। হ্যাঁ, উনিও তো একবার বাচ্চা নিয়েছে। কিন্তু প্রত্যেক বছর আমি বাচ্চা করাবো মেশিনের মতো, সেই সব করলে দেওয়া যাবে না। সেটা চিন্তা ভাবনা করেই তোমরা যোগাযোগ করবে। আর উনিও তো একবার বাচ্চা করিয়েছে ডাক্তারের পরামর্শ নিয়ে। হ্যাঁ, এবার দেখো যদি পছন্দ হয় যেমন হবে। সুন্দর বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চা তো বুঝতেই পারছি, সার্টিফিকেট সবাই তো, মানে আর সাইজ দেখেছো কত ছোট। এই দেখো, দারুণ মিশুকেও আছে। ওই দেখো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, কোথায় যাচ্ছিস? দারুণ মিশুকে আছে, কেমন দৌড়াচ্ছে দেখেছো তো? ঠিকঠাক যেরকম পাগের থাকা দরকার, একদম জিলিপির মতো। হ্যাঁ, আর অন্য একজন বাইরে থেকে এসেছে, তাও কোনো এগ্রেসিভ নেই, ভালোই আছে। হ্যাঁ, অতটা থাকবে না, মানে নিয়ে গিয়ে তোমরা রাখতে পারবে। দেখো কত মিষ্টি আছে। সবথেকে বড় কথা, এর পটি আর টয়লেট ট্রেনিং মারাত্মক। ও,
এ পটির টাইমে কুই 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 করে দেখে এমন করবে না, মনে হবে যেন ওর কোথাও ব্যথা হচ্ছে। ও ছেড়ে দিলেই আমার বাড়িতে 3 দিন মতো এসছে, ও ঠিক যেখানে প্রথম দিন নিয়ে গিয়ে আমরা ছাদে পটি করিয়েছিলাম ওই ছাদটায় ও সিঁড়ি দিয়ে উঠে উঠে ছাদে চলে আসে। এখানে পটি করে দিয়ে চলে যাবে, বৃষ্টি পড়লে আবার দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, হেভি মানে হেভি খুব ভালো। হ্যাঁ, অত যোগাযোগ করো, নিয়ে চলে যাও তোমরা। এইবার নিয়ে চলে এসেছে একটা ল্যাব্রাডর, তাই তো? হ্যাঁ, চকলেট ল্যাব্রাডর। আর বাচ্চা তো দেখছি কেমন অ্যাক্টিভ আছে, দারুণ আছে। আর মানে একটু তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। কতদিন বয়স হয়েছে গো? 3.5 মাস বয়স হয়ে গেছে। 3.5 মাস। তো এর কি ভ্যাকসিন করেছো? এর একদম ডিএইচপিপিআই L4 করা। ও, মানে দুটো ভ্যাকসিন হয়েছে তাই তো? না, সিঙ্গেল ভ্যাকসিন করেছে। ও, সিঙ্গেল একটাই ভ্যাকসিন করেছে। ডিএইচপিপিআই L4 করা, আপনাকে বুস্টার ডিপার্টমেন্ট করে করিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা কি আছে, মেল না ফিমেল গো? দুটো আমার কাছে, এই একটা আছে আর একটা আছে। আচ্ছা, সেম লিটারেরই বাচ্চা, দুটো ফিমেল। আচ্ছা, দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল, দুটোই একটা বাড়িতেই নিয়েছিল। ও, মানে দুজন পাবে, যে কোনো দুজন পাবে। আর পুরো একদম চকলেট ল্যাব্রাডর, বুঝতে পারছি। এমনি চকলেট ল্যাব্রাডর দেখতে পাওয়া যায় না চট করে। আর এর কালারটা একটুখানি ব্ল্যাকিশ আছে। আচ্ছা, তবে আগে কিন্তু আরেকটু ব্ল্যাকিশ ছিল। ও, মানে যত বড় হবে আরো বেশি চকলেট হয়ে যাবে। মল্টিং চলে আসলে এটা ব্রাউন চলে আসবে। এটা কিন্তু রিচ হবে। ও, মানে ব্ল্যাক ট্যান কালারটা বেশি থাকবে। আচ্ছা, বাচ্চা তো একবারও চুপ করে দাঁড়াচ্ছে না, সারাক্ষণ এই করে যাচ্ছে, দেখো শুধু। তারপর এর দাম সম্বন্ধে কি বলে দাও? এর একদম জলের দামে দিয়ে দেবো। হ্যাঁ, কত দাম? 4,500 টাকা। 4,500 টাকা পেয়ে যাচ্ছ ল্যাব্রাডর ফিমেল। দেখে নাও শুধু, দুটো পাবে তাই তো? দুটো পাবে, দুটো একসঙ্গে যদি কেউ নেয় হ্যাঁ, তাহলে 8,000 টাকা। মানে 4,000 টাকা করে পেয়ে যাবে। 4,000 টাকা করে পেয়ে দেখো, আর কি চাই? সিঙ্গেল এটা নিলে 4,500 টাকা পড়বে। একটা ভ্যাকসিন করা রয়েছে, আর একটা কিন্তু আপনাকে পরিয়ে দিতে হবে। ও, আর বাচ্চাটা মেন কথা হচ্ছে একটু অযত্নে ছিল, তাও আমি তো নিয়ে এসে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়েছি। হ্যাঁ, আর চেহারা একটু খারাপ আছে। আচ্ছা, মানে 3.5 মাস বয়সে ওর দেখো ল্যাবের একটুখানি বড় হওয়ার টাইমে একটু চেহারা ভাঙে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু আন্ডারওয়েট আছে, আমি ওয়েট আচ্ছা। করিয়েছি, একটু আন্ডারওয়েট আছে। আচ্ছা। আপনি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া একদম ওকে আছে, আমি খাওয়া দাওয়া দেখিয়ে দিয়ে দেবো। ও, বাড়িতে যখন আসবে তোমাদের খাওয়া দাওয়া দেখে নেই। আরে এই তো চিকেন রাইস খাচ্ছে তাই তো? চিকেন রাইস, হ্যাঁ, মানে কোনো ঝামেলাও নেই, বেশি খরচাও নেই। চিকেন রাইস এই সকালবেলা একবার কোনো দিন স্টার্টার খাই। আচ্ছা, আর 2 টাইম চিকেন পাই রাইস। আর যদি ডগ ফুড যদি দিতে পারো চিকেন রাইসের সঙ্গে, তাহলে তো আর দেখতেই হবে না, তাহলে তো সেই কোয়ালিটি খুলে যদি যাবে। মনে করে কেউ যে ভালো কোম্পানির কেউ ড্রাই ফ্রুট খাওয়াবে, হ্যাঁ। এক টাইম ড্রাই ফ্রুট এক টাইম চিকেন রাইস খাওয়াবেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। একদম। বাচ্চা ফুল অ্যাক্টিভ আছে, বাচ্চা তৈরি হবে বড় হলে। দেখো, কিন্তু দাম কমের মধ্যে পাচ্ছ, যে কোনো জলের দুজন দামে পাবে। এই দামে স্পিচ পাওয়া যায় না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। 4,500 টাকা কেউ স্পিচও দেবে এখন, আর অবশ্য নেইও। হ্যাঁ। তাহলে তো আমি কম পয়সায় জাস্ট এটা অফার প্রাইস আজকের ভিডিওর, হ্যাঁ, দুটোই আছে, দিয়ে দেবো। একদম যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা। এবার দেখো চলে এসছে মস্তান, মানে ওর নামই দিয়েছে মস্তান। দেখো ডোবারম্যান সেই আছে, মেল ডোবারম্যান তাই তো? হ্যাঁ, মেল বাচ্চা আছে। হ্যাঁ, আর বয়স মাত্র 11 মাস আছে। ও 11 মাস বয়স হবে, দেখো দাঁড়িয়েছে কেমন। বয়সে হাইট লেন্থ দেখে নাও। হ্যাঁ, মানে আরো বাড়বে তাই তো? একটা মেটিং হলে তো আরামসে বাড়বে, মোটামুটি 2 বছর অবধি এরা নরমাল বাড়ে। ও। একটা মেটিং পেয়ে গেলে আরো স্ট্রেংথ খুলে যাবে। হ্যাঁ, সাইজ দেখো। আর কোনো এগ্রেসিভ ভাব নেই তো তাই তো? না অ্যাগ্রেশন, দেখো আমার তো বাড়ির নয়, হ্যাঁ। একদম ক্লিয়ার কাট কথা। হ্যাঁ, যে দাদার বাড়িতে সেই দাদার বাড়িতেই রয়েছে। আচ্ছা, আপনারা যখন আসবেন বাড়ি থেকে দেখেই নিতে পারবেন। বাহ, দেখো। আর ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে ভ্যাকসিনেশন কার্ড সমেতই পাবে। হ্যাঁ, ভ্যাকসিনেশন কার্ড সমেত পাবে। বাহ, দেখো, মানে দাদা কুমার দাকেও তো চেনে না, বুঝতেই পারছো, তাহলে কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব নেই, মানে নিয়ে কি তোমরা রাখতে পারবে। আর বাইরে যদি ডোবার, করা নেই, কারণটা কপিং করানো থাকলে আরো দারুণ হতো। হ্যাঁ, কিন্তু এটাই বেশ ভালো আছে। কালার কিন্তু সহজে পাওয়া যায়। হ্যাঁ, লিভারটেন কালারটা কম দেখতে পাই। মেইনলি যারা গার্ডিং পারপাস হ্যাঁ। কিংবা মেটিং পারপাস নেবেন, হ্যাঁ। তাদের জন্য একদম পারফেক্ট। সেই। টেস্টিসও কিন্তু ডবল আছে, যে ও। এমন নয় যে সিঙ্গেল টেস্টিস। হ্যাঁ, হ্যাঁ, সে যখন আসবে তোমরা সব দেখে নেবে, কোনো অসুবিধা নেই। ডবল এখন টেস্টিস একটুখানি আছে। ঘাবড়াচ্ছে, ভয় পাচ্ছে, যেহেতু আমার বাইরে থেকে এসেছি তো। তো এর দাম সম্বন্ধে যদি তুমি একটু বলে দিতে। দেখো, দাম তো এখন বাজার যা চলছে এমনি একদম কম সময়ের মধ্যেই দিয়ে দেবো, একটু প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, যতটা কমে হয়, তবে 15,000 টাকা দাম রেখেছি। হ্যাঁ, এইবার আপনি আসুন, দেখুন, হ্যাঁ, তার ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েশন করে দেওয়া যাবে। হ্যাঁ, এই ডগ মানে 15,000 টাকায় পাওয়া মুশকিল আছে, বুঝতেই না, না, পারছো। এরকম একদম তৈরি জিনিস। তৈরি আছে, সেই হচ্ছে যে ব্যাপার। আপনাকে নিয়ে গিয়ে বা ছোট হাতে করে খাওয়াতে হবে, হ্যাঁ। করতে হবে। যারা স্টার্ট পারপাস নেবে বা গার্ড পারপাস নেবে তাদের জন্য একদম পারফেক্ট। সেটাই হচ্ছে এমনও ব্যাপার। নয় যে আপনাকে নিয়ে গিয়ে বাইট করবে, বাইটিং না, টেন্ডেন্সি না। নেই। মেলের ক্ষেত্রে বেশিরভাগ গভর্নমেন্টের হ্যাঁ। বাইটিং টেন্ডেন্সি, সেই। সেই সব কিচ্ছু নেই। না, দেখতেই পাচ্ছ। অর্থাৎ তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা। এইবার দেখো, যেমন বলা হয়েছিল জার্মান শেফার্ড দেখাবে, এই দেখো জার্মান শেফার্ডের সাইজ, মানে কিং শেফার্ড যে বলে কিং শেফার্ডও বলতে পারবে, না, এত ওইসব সুন্দর। বলবো না দাদা, হ্যাঁ। এই অনেক বিতর্কিত ব্যাপার কিং শেফার্ড। হ্যাঁ, আমি বলবো একদম যে সব বলে না লং কোট, হ্যাঁ, এই দেখো লং কোট। তাও তো মনে হচ্ছে মোল্ডিং এ আছে না? সেটিং এ তো থাকবে, হ্যাঁ, দেখো না, হ্যাঁ, এইটা ওয়েদারটাই সেটিং এর ওয়েদার। আচ্ছা, এটাও মেল আছে না? এটাও মেল আছে, হ্যাঁ। ডাবল টেস্টিস আছে। আচ্ছা,
ঠিক আছে, হ্যাঁ। উইথ কেসিআই আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে কেসিআই পেপার সমেতই পাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কেসিআই পেপার রেখে কি করব? পেপার, মাইক্রোচিপ সবকিছুই আছে। পেপার আছে, মাইক্রোচিপ আছে, হ্যাঁ। সই করা আছে, হ্যাঁ। নাম ট্রান্সফারও করে নিতে পারবে। হ্যাঁ, এর বোধহয় নাম টাইগার নাকি গো? এর পেপারে হ্যাঁ টাইগার নেম আছে। হ্যাঁ, টাইগার নেম আছে। যখন আসবে তো তোমরা পেপার দেখে একদম পেপার সমেত নিয়ে যেতে পারবে। আর বোধহয় বাইরে থেকে নিয়ে এসেছিল বোধহয় দাদা ডগটা, না? বাইরে থেকে, হ্যাঁ। কেরল থেকে আনানো। ও দেখো, দাম অনেক পড়েছিল, হ্যাঁ। প্রায় 1-এর কাছাকাছি ও। যখন আনিয়েছিল। আচ্ছা, মানে এখন অসুবিধার কারণে রাখতে পারবে না বলেই দিয়ে দিচ্ছে। সমস্যার কারণে দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, ডোরম্যান আর জার্মান শর্ট দুটো একই বাড়িতে আছে। হ্যাঁ, একইবারে। হ্যাঁ, যখন আসবে দুটোকেই তোমরা দেখতে পাবে। কিন্তু এও স্টার্ট একটা দুখানা করেছিল। আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে একটা মিস করেছে, প্রথমটা, সেকেন্ডটা বাচ্চা হয়েছে। ও 9খানা বাচ্চা হয়েছিল। আচ্ছা, মানে কেউ এমন নয় যে স্টার্ট ওপেন হয়নি, আচ্ছা। এটা একদম ওপেন করা। হ্যাঁ, আর দেখানো কোয়ালিটি কি আছে, সেই আছে জার্মান শেপার্ড, জার্মান বলতে হবে না কিছু। ওই হ্যাঁ। মেন কথা হচ্ছে ব্রাশ করানো নেই। হ্যাঁ, হ্যাঁ, অপরিষ্কার আছে। একটু অপরিষ্কার আছে বর্ষার জন্য, এটা হ্যাঁ, একটু ব্রাশ কিন্তু কালার তো দেখতেই পাচ্ছ যে কি আছে কালার। নতুন করে কিছু বলতে হবে না কালার সম্বন্ধে। দেখে না, তবে এর দাম সম্বন্ধে কি বলে দাও? আগুন আছে। হ্যাঁ, দাম সম্বন্ধে কি বলে দাও? এর দাম রেখেছি, একটাই দাম রেখেছি এখন। হ্যাঁ। এরপরও হালকা কিছু করে দেবো। আচ্ছা, ঠিক আছে, এখন 25,000 টাকা দাম রেখেছি। আচ্ছা, 25,000 টাকা দাম রেখেছে, মানে পেপার সমেতই পাবে। হ্যাঁ, উইথ ঠিক আছে? পেপার পেয়ে যাবে। হ্যাঁ, পেপার তো আছেই, বুঝতেই পারছো, পেপার সমেতই পেয়ে যাবে। তারপরে যারা গার্ডিং পারপাস বা স্টাডের জন্য নেবে, হ্যাঁ, বাড়ি থেকে এসে দেখে নিক। আমি বলছি আপনাদের আটকাবে না, আচ্ছা, নেওয়া আটকাবে না। 25 দাম রেখেছি, তারপরে কিছু নেগোসিয়েশন করে দেবো। কনফার্ম হয়ে যাবে। তুই যোগাযোগ করার দেরি দাঁড়িয়েছে, দেখে না অ্যাঙ্গুলেশন কেমন আছে, কিছু বলতে হবে না। ব্যাপার আছে। হ্যাঁ, আর কোনো এগ্রেসিভ ভাব নেই, কারণ কুমারদের তো বাড়ির বাচ্চা নয়, বলেই দিচ্ছে, তাতেও দেখো কত সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, চলো, আজকে যা ছিল সব তো বলা হয়ে গেল, তাই তো? দেখানো হয়ে গেল। এবার তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9674984546। ঠিক আছে, চলো, আজকের মতো ভিডিও তাহলে এখানে শেষ করে দিলাম। একদম।